জয় গুরু। জয় গুরু। আমরা এবারে আজকের যারা যুগানদাতা, আমাদের ইষ্টপ্রাণ গুরুব্রতা জয়ন্ত রায়দা ঠাকুরের যাজক কর্মী এবং শনিজোড়া কেন্দ্র থেকে শৈলেন নাথদা, ওনাদের পারিবারিক মঙ্গল কামনায়, বিশ্ব শান্তি কামনায় ঠাকুরের আতুল চরণে সবাই মিলে 2 মিনিট নাম করব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। সারা ত্রিপুরাব্যাপী সৎসঙ্গীবৃন্দের উদ্যোগে এবং উত্তর ত্রিপুরা সৎসঙ্গীবৃন্দের প্রযোজনায় আজকের এই সৎসঙ্গ চলছে। এবারে আমি সপ্তনাশরণ গ্রন্থ থেকে পাঠ করার জন্য আজকে সৎসঙ্গের পুরোহিত শ্রদ্ধেয় শঙ্কর চক্রবর্তীটাকে অনুরোধ করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। ধনী হও ক্ষতি নাই, কিন্তু দীন এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খুলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এবারে ককবরক ভাষায় সপ্তনাশরণ গ্রন্থ পাঠ করার জন্য গোপন বিকাশ দেববর্মাদাকে অনুরোধ জানাচ্ছি, ঠাকুরের যাজক কর্মী। জয় গুরু। শুরু করেন। মায়াগনাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রনী ইয়াগবাই থাংবাই সুইয়াগ
সত্যানুসরণ ককবরক गोनां उंदी थांमागुरै हियाबा हा गोनां बिलाइनाय उंदी रांमाय गोनां तमुं बरंगिया उंखेबो दसे सन्तावो गलायो खायरकमा गुरै बरंगिया गोनां जेफ्रुबो हुइतु गुरै उंगु तै बिनि बखावो तुखानि दगलाम खुलुगिया बरंगिया गोनां सिद्रानि सेलें आबगिनो सिमुंनो जायखैया लायो टंकुचां 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 जय गुरु জয় গুরু। এবারে শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করবেন কাঞ্চনপুর সৎসঙ্গ বিহারের পক্ষে শ্রীযুক্ত ইষ্টপ্রাণ গুরুব্রাতা কাজল পালদার। আমি কাজল থেকে অনুরোধ করছি চলার সাথী গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরু, জয় গুরু, হ্যাঁ, শুরু করেন। জয় জয় গুরু। গুরু, শুরু করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে কিঞ্চিত অংশ পাঠ। অনুলোমে পাপ ও প্রতিলোমে অনুলোমে পুণ্য ও প্রতিলোমে পাপ। প্রতিলোম যেমন উচ্চ সহজ সংস্কারগুলি অপহত অনাদূত হইয়া নিম্ন সংস্কার বাধ্য ও বিনীতি হয়, তাই সে যেমন নিম্নকে আরো দুর্বল করিয়া মূর্ত করে, অবসন্ন করিয়া তাহার শিশুকে তাহার পিতা ও মাতার সহজ পুষ্ট সংস্কার হইতে আরো সেই জন্যই সে অসম হইল পাপ। অনুলোম তেমনই পুরুষের উচ্চ সহজ ও সংস্কারগুলিকে আগ্রহে আনন্দে বিস্মিত হইয়া ধারণ করে বলিয়া সে মূর্ত করিতে পারে, তার শিশুকে আরতর করিয়া তাহার পিতা ও মাতার উচ্চ সহজ সংস্কারগুলিতে তাই সে বিষম হইলেও পুণ্য ও পবিত্র। বাণী সংখ্যা 191। স্বস্তি স্বস্তি স্বস্তি। এবারে স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে পাঠ করবেন ঠাকুরের সহপ্রতিনিধি বীরেশ দেবরায়দা, কদমতলা সৎসঙ্গ কেন্দ্র থেকে। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। যারা পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ হইতে পান, যারা অযথা নিজের শরীরকে কষ্ট দেয় বা নির্যাতিত করে, তা যদি সত্যাপোষণে না হয়, তাদের অন্তর্নিহিত ঈশ্বরের জীবন্ত আশীর্বাদকে নিপীড়িত করে তুলে সে পীড়ন ঈশ্বরকে স্পর্শ করে। বাণী সংখ্যা 17। স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করবেন ইষ্টপ্রাণা গুরুভগ্নী পিঙ্কিনাথ, শনিচরা সৎসঙ্গ কেন্দ্র থেকে। আমি অনুরোধ করছি পিঙ্কিনাথকে নারীর নীতি পাঠ করার জন্য। হ্যালো, শঙ্করদাকে জিজ্ঞেস করছি পিঙ্কিনাথ আছেন নাকি?
হ্যালো, জয়গুরু, পিঙ্কিনাথকে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কিতা আছে? হ্যালো, হ্যাঁ, জয় গুরু। জয়গুরু, মা কাছে আছে? বা তুমি হ্যাঁ। যে কোনো একজনের নারী নীতিটা পাঠ করে নাও। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। বিষয় বিবাহ পরিহারে। আদর্শপ্রাণতা যদি তোমাকে উদ্দাম করিয়া তুলিয়া থাকে, যদি তুমি তোমার হৃদয়ে তাহাকে ছাড়া আর কাহাকে স্থান দিতে না পারো, আর তাহাকে যদি তোমার পারিপার্শ্বিক ও জগতে প্রতিষ্ঠা করা উন্মাদনা অটুট ভাবে ধরিয়া থাকে, মনে হয় বিবাহ না করিয়াও জীবন পূর্ণ ও পবিত্রতা অতিবাহিত করিয়া সবাইকে উজ্জ্বল করিয়া উজ্জ্বলতর হইতে পারিবে। নিজেকে বুঝিয়া দেখিও, যদি অবিলতা দেখিতে পাও, তোমার বিবাহে ব্রতী হওয়াই শ্রেয়। বাণী সংখ্যা ৬০। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয়গুরু, আজকের এই সৎসঙ্গে যারা প্রার্থনা পাঠ যোগদান করলেন, ঠাকুরের আতুল চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। আমরা এবার সঙ্গীতের আসরে চলে যাচ্ছি। প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন কুমারী অঙ্কিতা রায়। আমি অঙ্কিতা রায়কে অনুরোধ জানাচ্ছি সঙ্গীত শুরু করার জন্য। জয় গুরু। আমার গাড়ির চেতনার সারা আবার সবুজ করে সংসার সাহারা, আমার গানের সুরে চেতনার সারা আবার সবুজ করে সংসার সাহারা, বিশ্বপিতার পায়ে অর্ঘ হয়ে ভেঙে দিকের মরণের কারা, আমার গানের সুরে চেতনার সারা আবার সবুজ করে সংসার সাহারা, আদেশ নির্দেশ মেনে চলার আবেগে সবারই করুক দান প্রাণের গতিবেগ, আদেশ নির্দেশ মেনে চলার আবেগে সবারই করুক দান প্রাণের গতিবেগ, ভক্তি স্তুতি যারা দিশার হারা সবার মুক্তির পর ধন্য হোক তারা, আমার গানের সুরে চেতনার সারা আবার সবুজ করে সংসার সাহারা,
মহামিলনীর মাঝে সকলের সাথে যুক্ত হোক প্রিয়তম প্রতিষ্ঠার প্রতি। মহামিলনীর মাঝে সকলের সাথে যুক্ত হোক প্রিয়তম প্রতিষ্ঠার প্রতি। বিশ্ব আলোকিত করে সর্বভূম হারা পরম মুক্তির পথে যাচ্ছে যে তারা। আমার গানের সুরে চেতনার সারা আবার সবুজ করে সংসার সাহারা। বিশ্ববিকার পায়ে অর্থ হয়ে ভেঙে দেখিল বিশ্ব মরণের তারা। আমার গানের সুরে চেতনার সারা আবার সবুজ করে সংসার সাহারা। জয় গুরু। জয় গুরু। আমরা খুব অসাধারণ একটি সঙ্গীত শুনলাম। আমি ঠাকুরের রাতুল চরণে অঙ্কিতার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। এবারে সঙ্গীত পরিবেশন করার জন্য কাঞ্চনপুর সৎসঙ্গ বিহারের পক্ষে হ্যালো অশোক, অশোক আছে? দাদা স্বপ্ননাথ, হ্যাঁ, শ্রীমতী স্বপ্ননাথ, শ্রীমতী স্বপ্ননাথ। ইষ্টপ্রাণ গুরু ভগ্নী স্বপ্নানাথকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। হ্যাঁ, শুরু করেন। বিশ্বপিতার দরবারে নাই রে কোনো সংকারে, চল ছুটে চল ইষ্ট পথে বাজিয়ে বিজয় ডঙ্কারে। বিশ্বপিতার দরবারে নাই রে কোনো সংকারে, চল ছুটে চল ইষ্ট পথে বাজিয়ে বিজয় ডঙ্কারে। আসুক শত শত দুঃখ দূরের থাকুক যত, আঘাত আসুক শত শত দুঃখ দূরের থাকুক যত। ইষ্ট নত হলে পরে ব্যর্থ সকল ধাক্কারে, ইষ্ট নত হলে পরে ব্যর্থ সকল ধাক্কারে। বিশ্বপিতার দরবারে নাই রে কোনো সংকারে, চল ছুটে চল ইষ্ট পথে বাজিয়ে বিজয় ডঙ্কারে। যজন যাজন ইষ্ট ভীতি বাঁচাবার বজ্র নীতি। যজন যাজন ইষ্ট ভীতি বাঁচাবার বজ্র নীতি। যথারীতি কর্মে পালন নির্ভীক কোনো সংকারে, যথারীতি কর্মে পালন নির্ভীক কোনো সংকারে। বিশ্বপিতার দরবারে নাই রে কোনো সংকারে, চল ছুটে চল ইষ্ট পথে বাজিয়ে বিজয় ডঙ্কারে। ইষ্ট গুরুর ভালোবাসা পুরায় মনের সকল আশা। ইষ্ট গুরুর ভালোবাসা
উড়াল মনের সকল আশা, তারে পেলে হয় যে পাওয়া বিশ্ব যিনি দাতারে, তারে পেলে হয় যে পাওয়া বিশ্ব যিনি দাতারে, বিশ্ব পিতার দরবারে নাই রে কোনো সংকারে, চল ছুটে চলিস পথে বাজে বিজয় ডঙ্কারে, বিশ্ব পিতার দরবারে নাই রে কোনো সংকারে, চল ছুটে চলিস পথে বাজে বিজয় ডঙ্কারে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর একখানা সঙ্গীত আমরা শুনলাম। আমরা সবাই বিশ্বপিতার দরবারে আছি, আমাদের কোনো ভয় শঙ্কা নেই। ঠাকুরের রাতুল চরণে আমরা আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। এবারে আমরা আরেকখানি সঙ্গীত শুনব। আমাদের ইষ্টপ্রাণ গুরুভ্রাতা শ্রদ্ধেয় রমাকান্ত মালাকাদার ছেলে রোহন মালাকার। আমি রোহন মালাকারকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যাঁ, খুব ভালোই শোনা যাচ্ছে। শুরু করো। আনন্দ ধরাধামে মাটি আছে, বাইরে শুধু নামের গানে শুনে কেটে গেল জীবনের বিশ্ব জুড়ে
জয়গুরু, খুব সুন্দর কীর্তন পরিবেশন করলে। আর তোমার এই কীর্তনে তোমার মা বাবা তোমাকে যেভাবে সহযোগিতা করলেন, আমরা খুব আনন্দ পেয়েছি। ঠাকুরের রাতুল চরণে তুমি এবং তোমার পিতামাতার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। ওনারা যেন আরো থেকে আরোতর ভাবে এইভাবেই ইষ্ট কাজে নিজেকে যুক্ত করে রাখেন। জয়গুরু। এবারে আমরা ইষ্ট প্রসঙ্গ চলে যাচ্ছি। আজকের আমাদের এই সৎসঙ্গে প্রথমে ইষ্ট প্রসঙ্গ করবেন ঠাকুরের সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় নির্মল কুমার রায়দা, এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা, তিনিও ঠাকুরের সহপ্রতিঋত্বিক। তার এত ব্যস্ততার মধ্যে
আজকে তিনি আমাদের সময় দিয়েছেন। তিনি আজকের এই সৎসঙ্গে ইষ্টপ্রসঙ্গ করবেন। আমি নির্মল দাকে অনুরোধ করছি, দাদা আপনি 15 মিনিট পর্যন্ত করলে ভালো হয়। নির্মল দা। জয়গুরু। হ্যাঁ জয়গুরু, শুরু করুন। বন্ধে পুরুষোত্তমম। আজকে অনলাইন সৎসঙ্গে যারা আমাকে ইষ্টপ্রসঙ্গ করার জন্য সুযোগ করে দিয়েছেন, প্রথমে পরমপিতার আতুল চরণে তাদের সার্বঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। আজ এই ইষ্টপ্রসঙ্গ অনেকদিন যাবৎ শুনে আসছি, অনলাইনে মন প্রাণ ভরে যাচ্ছে। আজকে আমাকে করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। যদিও আমি সেরকম কোনো বক্তা নই, তথাপিও আমার জীবনে ইষ্টকে ভালোবেসে যা পেয়েছি তা আমি সময়ের মধ্যে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি এই অবস্থায় আসার পেছনে আমার কিছু সৌভাগ্য নির্ভর করছে। প্রথম সৌভাগ্য হচ্ছে আমার জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে পরম দয়ালকে গুরুরূপে লাভ করতে পেরেছি। দ্বিতীয় সৌভাগ্য হলো আমার স্বর্গত পিতা যখন অষ্টম শ্রেণীর ছাত্র, তখন সেই পুণ্যধাম পাবনাতে গিয়ে সশরীরে ঠাকুরকে দর্শন করে স্বর্গীয় সতীশচন্দ্র গোস্বামীর মাধ্যমে দীক্ষা নিয়েছিলেন, এবং আমার মা তৎকালীন স্বর্গত গোপালচন্দ্র বিশ্বাসের মাধ্যমে সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। তৃতীয় সৌভাগ্য, আমি যখন চাকরি পাই 1977-এ, তখন সেই কর্মসূত্রে কৈলাসরে যাই এবং স্বর্গত প্রসন্নকুমার নাথ, যিনি আমাকে কৈলাসর মন্দিরে থাকার সুযোগ করে দিয়েছিলেন এবং দীর্ঘ প্রায় 11 বছর কৈলাসর মন্দিরে থেকে আমার জীবনের যে আমূল পরিবর্তন হয়েছে তার জন্য পরমপিতার কাছে আমি অত্যন্ত কৃতার্থ। তারপর এই কৈলাসরে প্রসন্নকুমার নাথ এবং ধর্মনগরে কালীপদ আচার্যদার সঙ্গ করে আমার জীবনকে আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের যে সঙ্গ, তাদের যে স্নেহ, তাদের যে ভালোবাসা, সেই জন্য তাদের কাছে আমি চিরঋণী। আজ যে ইষ্টপ্রসঙ্গ আমি করব তা কয়েকটা পয়েন্টের উপর। প্রথমেই একজন কবিতায় বলেছিলেন একজন কবি, নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগুপিছু, পেয়েছি সত্য লভিয়াছি পথ, সরিয়া দাঁড়ায় সকল জগৎ, নাহি তার কাছে জীবন মরণ, নাহি নাহি আর কিছু। কি সত্য পেয়েছি না, আমরা পরমদয়ালকে গ্রহণ করে চরম সত্য পেয়েছি। এই চরম সত্যকে মাথায় নিয়ে আমরা ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, বিশ্ব জীবনে একটা বিরাট আশা, ভরসা, এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে এসে প্রত্যেকটা মানুষ নিজেকে আবার নতুন করে ফিরে পাচ্ছে সেই সৎ নামের মাধ্যমে, সেই সৎসঙ্গের মাধ্যমে, সেই আচার্য পরম্পরার মাধ্যমে, পরম দয়ালের অপার করুণার মাধ্যমে। আর আমরা কি পেয়েছি? পেয়েছি পথ। আমরা শাস্ত্রে পেয়েছি মহাজনজন গতস্য পন্থা, সেই ঈশ্বরের পথ, সেই শাশ্বত পথ, সেই ভক্তির পথ, সেই চরিত্র গঠন করার পথ যা আমরা পেয়েছি, সেই পথকে সামনে রেখে
প্রতিটা মানুষ তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। এই সুযোগটা প্রত্যেকে পেয়ে তার জীবনকে ধন্য করতে পারছে। আজকে বৎসর বা 1.5 বছর আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা ত্রিপুরা ভ্রমণ করতে গিয়ে এসেছিলেন ধর্মনগরে, এবং সেই ধর্মনগরে যে টাউন হল বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বলেছিলেন যে প্রত্যেকে যেন আমরা পরম দয়ালের যে অমীয় গ্রন্থ সত্যানুসরণ সেটাকে সঙ্গে রাখি। যখনই আমরা সমস্যায় পড়ব, যখনই কোনো সমাধান করতে পারবো না, তখনই এই পুস্তকটা খুলে আমরা যখনই পাঠ করব তখনই সেই সমাধানী বাণী চলে আসবে যা পরমপিতা দিয়ে রেখেছেন। এবং সেখানে বলেছেন পরমপিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তার ইচ্ছাই আমার মঙ্গল, কারণ তিনি মঙ্গলদাতা। এই মঙ্গলদাতা হয়ে, ইষ্ট হয়ে আমাদের কাছে এসে বিশ্ববাসীকে ত্রাণ দিচ্ছেন, বিশ্ববাসীকে কুল দিচ্ছেন, বিশ্ববাসীকে ভরসা দিচ্ছেন, বিশ্ববাসীকে পথ দেখাচ্ছেন। তাই পরম পূজ্যপাদ বাবাইদার সেই কথাকে সামনে রেখে প্রত্যেকেই আমরা চেষ্টা করব যাতে অমীয় গ্রন্থ সত্যানুসরণটা আমরা সব সময় আমাদের সাথে রাখি। আবার এই পূর্ণ গ্রন্থ সত্যানুসরণে বলেছেন যে গুরুকে আমার বলে জানতে হয়, মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে। সেই প্রসঙ্গে পরম পূজ্য বাবাইদা একজনকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলুন তো আপনার বাড়িতে পরিবারের সদস্য কয়জন? তখন ওই দাদা বলেছিলেন 4 জন। তখন পরম পূজ্য বাবাইদা বলেছিলেন, পরমপিতা কি আপনার বাড়ির সদস্য নন? তখন ওই দাদা লজ্জিত হয়ে বলেছেন, হ্যাঁ আমি ভুল করে ফেলেছি। পরমপিতা আমাদের প্রত্যেকের পরিবারের প্রথম সদস্য, তিনি আমাদের রক্ষা করছেন। আমরা তাকে সিংহাসনে বসিয়ে রেখেছি, তিনি জীবন্ত হয়ে আছেন, তিনি আমাদের সদস্য। তাই সেই সদস্যকে আমরা ভরণ পোষণের জন্য আমরা ইষ্টবৃত্তি করি। এবং পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব মধ্যম গ্রামে যখন কনফারেন্স হয়েছিল তখন সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তখন তিনি তার দৈবী আলোচনায় বলেছিলেন যে কার্তিকদা আমাকে বললেন যে সৎসঙ্গের পুস্তক বিক্রি নাকি অনেক কমে গেছে, তাই আপনারা যারা এসেছেন এখানে সবাই 1-2টা করে পুস্তক নিয়ে যাবেন। সেই আদেশ পেয়ে কর্মীরা যারাই ছিলেন প্রত্যেকেই 1-2টা করে সেই পরম দয়ালের অমৃত নিঃসন্দি বাণীর সম্মিলিত যে পুস্তক সেটা নিয়ে গিয়েছিলেন। এবং এই করোনা মহামারীতে পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন স্বাস্থ্য এবং সদাচার গ্রন্থখানি ভালো করে পাঠ করার জন্য। যে পাঠের মাধ্যমে, যে জানার মাধ্যমে আমরা আমাদের নিজের স্বাস্থ্যকে, পরিবারের সদস্যর সবার স্বাস্থ্যকে আমরা সঠিক রাখতে পারি, রোগমুক্ত রাখতে পারি, সুস্থ রাখতে পারি, সদাচারী হতে পারি, তার জন্য আচার্যদেব সেই কথাটা বলেছেন। আবার তারও আগে বলেছিলেন যে পথের কড়ি এবং চলার সাথী গ্রন্থখানা পাঠ করার জন্য। যে চলার সাথী পথের কড়ি গ্রন্থ পাঠ করলে মানুষের জীবনের চলার পথে কোনো ভুল হতে পারে না, কারণ প্রতিটা বাণী এমনভাবে প্রতিটা জীবনের প্রতিটা অধ্যায়কে আলোক বর্তিকা দিতে পারে, প্রতিটা সমাধান দিতে পারে, প্রাথমিক অবস্থায় আর কোনো বই তেমন দিতে পারে না। তাই তিনি তার দৈবী আশীর্বাদে এই কথাটা বলেছিলেন যে পুস্তকটা পাঠ করলে প্রতিনিয়ত আমরা
শাশ্বতভাবে নিজের জীবনকে আরো ঊর্ধ্বে নিয়ে যেতে পারি। ঠিক তেমনি একটি কর্মী সম্মেলনে পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছিলেন যে কার্তিকজ্ঞা বলেছেন 2.5 লক্ষ দীক্ষা হয়েছে। এই যে আগে 80,000 1 লাখ দীক্ষা হতো, এখন যে আপনারা 2.5 লাখ দীক্ষা দিলেন, কিভাবে দিলেন? তাহলে দেখা যায় আপনাদের পারগতা বেড়েছে। যে কর্মীরা আগে 1 লক্ষ দীক্ষা দিতেন, ওই কর্মীরাই 2.5 লক্ষ দীক্ষা দিতে পেরেছেন। তাই আপনাদের পারগতা বেড়েছে, আরো বাড়িয়ে দেন। এবং আমি আশা করি আপনাদের পারগতা যদি বেড়ে যায় তাহলে আপনারা 2 লাখ কেন, 3 লাখ কেন, 5 লাখ কেন, 10 লাখ দীক্ষা দিতে পারবেন একটা টার্মে। এই ভরসা, এই আশা, এই আশীর্বাদ সেই সময়ে তিনি দিয়েছিলেন। ঠিক তেমনি আমরা ভাগ্যবান যে আমরা পরমপিতাকে পেয়েছি। তিনি 81 বছর লীলা করেছেন। সেই লীলা করে কত ভক্তকে কুল দিয়েছেন, কত মানুষকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন, কত মানুষকে তার পূর্ব জীবন থেকে শাশ্বত জীবনে, দৈব জীবনে তিনি ফিরিয়ে দিয়েছেন। এরকম একটি ঘটনা, একটা ছেলে তার মা বাবা হারা, ছোটখাটো একটা ব্যবসা করে, তো ঠাকুরকে অত্যন্ত ভালোবাসে এবং প্রত্যেক দিন পাবনা থাকতে একবার ঠাকুর বাড়ি না যেয়ে সে থাকতে পারে না। তাই যখনই ঠাকুরের কাছে গেল, ঠাকুর কাছে প্রণাম নিবেদন করলো, ঠাকুর তার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলেন। বললেন, তুমি কতটুকু পড়াশোনা করেছো? ঠাকুর, আমার দুর্ভাগ্য যে মা বাবাকে অল্প বয়সে হারিয়েছি, মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। ঠাকুর বললেন, তোমাকে তো মনি ম্যাট্রিক পাশ করতে হবে। সে আটকে উঠল, কারণ ব্যবসা করে একদিকে তার সময় নেই, বাড়িতে সেই গার্জেন নেই, কি করে এই অবস্থায় সে ম্যাট্রিক পাশ করবে? তখন ঠাকুর বললেন, অমনি তুমি চিন্তা করো না, তোমার পুঁথি পুস্তক, তোমাকে পড়ার দায়িত্ব আমি একজনকে দিয়ে দেব, কিন্তু তোমাকে পাশ করতে হবে। এই ভরসা পেয়ে, এই প্রেরণা পেয়ে, এই আশীর্বাদ পেয়ে সে যেন নূতন জীবন পেল। যথারীতি পড়াশোনা আরম্ভ হলো। দেখা গেল এক চান্সে সে ভালো নম্বর নিয়ে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হলো। ঠাকুর কি খুশি হলেন! মানে যেমন নিজের পুত্র পাশ করলে পরে যেরকম খুশি হয়, একটা শিষ্য তার আদেশ পালন করে যেভাবে উত্তীর্ণ হয়েছে, তিনি ডগমগ হয়ে গেলেন খুশিতে। যখনই তার এই খবরটা পেলেন, বলেন, তোমাকে তো বিএ পাস করতে হবে শোনা। সেজন্য আরো আটকে উঠল। তবে ভরসা পেল এই যে ঠাকুর যেহেতু বলছেন আমার হবি, তাই তার আবার পড়াশোনা আরম্ভ হলো। ঠিক সঠিক সময়ে সে বিএ পাস করলো। তার জীবনটা কোথায় ছিল? জিরোতে ছিল। সে একটা ব্যবসা করে না নিজে চলতে পারতো, না নিজের উন্নতি কিছু করতে পারতো, কিন্তু পরম দয়াল দেখেছেন তার ভিতরে সম্ভাবনা আছে, তার ভিতরে তার ল্যাটেন্ট ক্যাপাসিটি আছে। কে দেখতে পারে? যিনি দ্রষ্টা পুরুষ, যিনি ঈশ্বর পুরুষ, যিনি সর্বজান্তা, যিনি দিন দুনিয়ার মালিক, যিনি ত্রিকালজ্ঞ ঋষি পুরুষ, ইহকাল পরকাল যার ক্রতলগত, তিনি একমাত্র একটা মানুষকে ঊর্ধ্বে তুলে দিতে পারেন, তার জীবনের সমস্ত কিছুকে উলট পালট করে ঈশ্বরের দিকে, মুক্তির দিকে, সতের দিকে, ভালোর দিকে, চরিত্র গঠনের দিকে নিয়ে যেতে পারেন একমাত্র তিনি। ঠিক তেমনি ভাবে এক দাদা গিয়েছেন পূর্ণধাম দেওঘরে। ওই দাদা হোটেলে উঠেছেন। যখনই প্রণাম করলেন, ঠাকুর বললেন, অমনি আমাকে 300 টাকা দিতে পারো? তিনি তখন তার কাছে, যেহেতু হোটেলে উঠেছেন, টাকা পয়সা হোটেলে রেখেছেন, অল্প কিছু পয়সা তার নিকট ছিল। তিনি বলেন, প্রণাম করলেন, প্রণাম করেন, ঠাকুর আমি নিয়ে আসছি। তখনকার সময়ে দেওঘরে কার কাছেই বা যাবেন?
ভাবলেন পরম পূজ্যবাদ ও শ্রী বর্দার কাছে গিয়ে বলবেন বিষয়টা। গেলেন, গেলে শ্রী বর্দাকে ঠাকুরের আশীর্বাদের কথা বললেন এবং তিনি বললেন, আমাকে ধার দেন 300 টাকা, আমি হোটেল থেকে এনে আপনাকে দিয়ে দেব। এই কথাগুলা শুনে শ্রী বর্দা তাকে দিলেন। তিনি সেই 300 টাকা নিয়ে পরমদয়ালের কাছে নিবেদন করলেন। পরমদয়াল তার দিকে চেয়ে একটু মুচকে হাসলেন। তারপর উনি প্রণাম করে চলে গেলেন। তিনি যখন বাড়িতে আসবেন, মধ্য রাস্তায় উনার ভাইয়ের বাড়ি। ভাবলেন এখানে উঠে যাবেন। উঠলেন, বাড়ির যেইটু ঢুকা মাত্রই তার ভাতিজা বলল, জেঠু জেঠু, আমি তো দোতলা থেকে পড়ে গিয়েছিলাম। তখন জেঠু আটকে উঠলেন, আরে দোতলা থেকে পড়ে গিয়েছো, আবার আমার সাথে কথা বলছো, কি ব্যাপার? ঘরের ভিতরে গেলেন। তারপর তার ভাই বিস্তারিত বললেন। বলে দেখলেন যে সময়টাতে তার ভাতিজা দোতলা থেকে পড়ে গিয়েছিল, ঠিক ওই সময় ঠাকুর তার কাছে 300 টাকা চেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন টাকাটা নেওয়া বড় ব্যাপার নয়, ওর কোনো একটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো তার আত্মীয় ভাতিজাকে বাঁচানো। যখনই তিনি সামনে গিয়েছেন, তখন ওই দাদাকে যেমন ঠাকুর দেখেছেন, ঠিক তেমনি তার পরিবারের আত্মীয়জন সবাইকে তিনি তার দিব্য দৃষ্টিতে দেখেছেন। এবং যেহেতু একটা বিপদ, সেই বিপদটাকে রক্ষা করতে গেলে কি করা দরকার, ঠাকুরের সমাধান দিয়ে বলেছেন, 300 টাকা দিতে পারবি? এরকম হাজার হাজার ঘটনা যখনই আমরা পরমদয়ালের কাছে যারা গিয়েছেন, পরম পূজ্যবাদ শ্রী বর্দার কাছে গিয়েছেন, বর্তমানে আচার্যের কাছে যাচ্ছেন, পরম পূজ্যবাদ বাবাইদার কাছে যাচ্ছেন, পরম পূজনীয় অবিন্দার কাছে যাচ্ছেন, প্রত্যেকেই ওইভাবে প্রত্যেকের জীবনের যে জন্মান্তরের যে কর্মফল, সেটা থেকে মুক্ত হতে পারছেন। সেই কর্মফল থেকে মুক্ত হয়ে আবার নতুন জীবন পাচ্ছেন, আবার একটা ভরসা পাচ্ছেন। তাই তো আজকে বিশ্বের কোটি কোটি মানুষ পরমদয়ালের ছায়ায় চলে আসছে, আরো আসবে। সারা বিশ্বে যত আছেন অগাধি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মূল সেই সত্য নাম। ঠিক একই ধারায় শ্রী বর্দা, কৈলাসহরের একটি ঘটনা। নাম প্রদীপ্ত দাস, উনি ওভারেজ ব্যবসা দেন কাচারঘাটে, ভালোই ব্যবসা চলছিল। আবার আরেকটা ব্যবসা দিয়েছেন ফার্মেসি, ভালোই চলছিল। হঠাৎ করে ওভারেজ হিসাবে তিনি চাকরি পেয়ে গেলেন। সমস্যায় পড়ে গেলেন, কি করবেন? চিঠি দিলেন পূর্ণধাম দেওঘরে, তখন শ্রী বর্দা আছেন। উত্তর আসলো, আপনি চাকরিতে যোগদান করেন। তিনি যথারীতি চাকরিতে যোগদান করলেন। দেখা গেল ওই চাকরিতে যোগদানের কিছুদিনের মধ্যেই তার দোকানের প্যারালাল আরেকটা দোকান খুলে তার দোকানকে ফিল করিয়ে দিল। তার যে ফার্মেসি ছিল, ওই ফার্মেসি থেকে যে ম্যানেজার ছিল, সে টাকা চুরি করে সেই ফার্মেসিকে নষ্ট করে দিল। যদি সে চিঠি না দিত শ্রী বর্দার কাছে, তাহলে সমাধান পেত না। সে ব্যবসা নিয়েই থাকতো, বিশাল ব্যবসা দুটা, সে চাকরিকে সেকেন্ডারি ভাবতো। কিন্তু না, আমাদের আচার্য আছেন, আমাদের উপরে ছাতা আছেন, আমাদের উপরে গাইড আছেন, পরমপিতা রেখে গেছেন আচার্য পরম্পরা। তাই আমরা গিয়ে হোক, পত্র দিয়ে হোক, যে কোনো ভাবে কমিউনিকেশন করে যখনই তাদের আশীর্বাদ পেয়ে যাই, তখন আমাদের আর কোনো চিন্তা থাকে না, কোনো অবিশ্বাস থাকে না, কোনো অপারগতা থাকে না। আমরা নতুন ভাবে উদ্দীপিত হতে পারি, নতুন ভাবে ঈশ্বরের ভাবে আমরা জয়যুক্ত হতে পারি জীবনে। এর জন্যই তো পরম্পরা পরম দয়াল রেখে গেছেন। আমাদের 10,000 বছরও আমাদের আর কেউ আসার প্রয়োজন হবে না। ঠাকুর তার অমৃত নিঃসন্ধি বাণীগুলো আমাদের কাছে তুলে ধরেছেন, যাতে আমরা প্রতিটা মানুষের কাছে, প্রতিটা পরিবারে, প্রতিটা সমাজে, রাষ্ট্রে, বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি। তার জন্য গর্বের সাথে বলেছেন, আমার বাণীগুলোকে প্রচার করো, তোমরা বিভিন্ন ভাষা এগুলাকে নিয়ে যাও মানুষের কাছে কাছে, মানুষকে মানুষের যে অন্ধকার থেকে আলোর পথ মানুষকে দেখাও। মানুষ আলোর পথ পাচ্ছে না, মানুষ অন্ধকারে ডুবে আছে। কি
চিন্তায়, কি কর্মে, কি বিবাহে, কি শিক্ষায়, কি রাজনীতিতে, প্রত্যেকটা ব্যাপারে মানুষ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, মানুষ ভুল পথে চলছে। কি পূজা আজকে দেখা যায়, সেই আর্য কৃষ্টিতে আমরা 12 মাসে 13 পার্বণ করে থাকি, কিন্তু হোয়াট ইজ ওয়ার্শিপ আমরা জানি না। একমাত্র পরম দয়াল সেই ওয়ার্শিপ সম্পর্কে তার যে মেসেজ বইয়ে বলেছেন, বি অ্যাডজাস্টেড এন্ড ডু গুড, দ্যাটস দ্য ওয়ার্শিপ অফ গড। নূতন দিগন্ত দিয়ে দিলেন, নূতন চিন্তাধারা দিয়েছিলেন, যে পূজা বলে আমরা কেবল পূজাই করে যাচ্ছি, কোনো ফল পাচ্ছি না, ফলটা পাচ্ছি জিরো। তাই বলেন চলন ছাড়া চরণ পূজা, বন্ধা পূজা সেই জানিস। আমাদের পূজা বন্ধ হবে না যদি আমাদের চলনটা ঠিক হয়, আমাদের বলনটা ঠিক হয়, আমাদের করাটা ঠিক হয়, আমাদের ভালোবাসাটা ঠিক হয়, আমাদের টানটা ঠিক হয়, কখনই আমাদের পূজা বন্ধ হতে পারে না। তাই পরম দয়াল বলেছেন যে তোমরা যজন যাজন ইষ্টবিধি সৈস্তনী সদাচার সেই পঞ্চবিধানে নিজের জীবনকে রপ্ত করো, গৃহ সন্ন্যাসী হও। তাই তার মেসেজ বইয়ে বলেছেন, টু এক্সাল্ট ওয়ানসেলফ ইজ যজন, টু এক্সাল্ট আদার্স is jajon. The sacred oblation to your superior beloved is ইষ্টবৃতি। তার মেসেজ বই এই যে 9টা ভলিউম, তার মধ্যে যে সার নিহিত, যে গুরুত্ব নিহিত, যে ভাব নিহিত, আজকে তা বিশ্বে চর্চা চলছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে সেটা পাঠ্য হবে আগামীতে, আমরা হয়তো থাকবো না, কিন্তু তার যে অমৃত নিঃসন্দি বাণী, ইংরেজি যে ভলিউম গুলা, এগুলা পড়লে পরে মানে বিস্মিত হতে হয়। যে ইংলিশ ঠাকুর বলছেন যে আমি ম্যাট্রিক পাস করতে পারিনি, আমি কিভাবে ইংরেজি বাণী দেব? তখন ভক্তরা বললেন, ঠাকুর আপনি সবাই পারেন, আপনি বিশ্ব দুনিয়ার মালিক, আপনি কি না পারেন? তাই দেখা গেল একদিন তার শ্রীমুখ থেকে বাণী বেরোলো, সেই মেসেজ বই 9টা ভলিউম। তখন ভক্তরা জিজ্ঞেস করে, ঠাকুর আপনি তো বললেন যে আপনি ম্যাট্রিক পরীক্ষা পাস করতে পারলেন না। তখন ঠাকুর বললেন, আমি দেখি যখন ভক্তরা ধরলো, আমি দেখি সেই বাণীগুলা আমার সামনে ভেসে যাচ্ছে, তাই আমি গুলা দিয়ে দিলাম। ওইভাবে ঠাকুর ওয়াইজলি ফুলিশ, তিনি বিশ্ব নিয়ন্তা, বিশ্বর কখন কি হচ্ছে আজকে যে বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে পারছে না, ঠাকুর সেটা বলে গিয়েছেন। তার আলোচনা প্রসঙ্গে বই পুস্তক পড়লে পরে আমরা জানতে পারি কি তিনি চাচ্ছেন, কি দিয়ে যাচ্ছেন, আরো কত কি দিতে পারতেন যদি ঠাকুর সেরকম পার্শ্বদ পেতেন। তাই সবসময় ঠাকুর মানুষের কাঙ্গাল। তিনি চেয়েছেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র করেছিলেন পাবনাতে, তিনি চেয়েছেন শান্ডিল্য বিশ্ববিদ্যালয়, তিনি গঙ্গা দারুয়া প্রজেক্ট চেয়েছেন, আমাদের কাছে চেয়েছেন তোমরা তৈরি হও, 40টা বালক নারণ আমাকে দাও, আমি সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিতে পারি, সৎভাবে ভাবিত করতে পারি। তার যে অমৃত নিঃসন্দি সেই বাণীগুলা প্রত্যেকের কাছে এটা পৌঁছে দিতে হবে। ঠাকুর এইভাবে আশীর্বাদ দিয়ে দিয়ে, আচার্য পরম্পরা সবাইকে আশীর্বাদ দিয়ে দিয়ে আমাদেরকে ভালো করছেন। ঠাকুর কাছে আসার জন্য ভক্তকে বলতেন আবার সময় পেলে আসবেন। একটা ছেলে পাবনাতে থাকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে মার কাছে ঠাকুরের কাছে আসে, কিন্তু মা বাবা তো ভালোবাসেন না, যে তুই পড়াশোনা রেখে প্রায় চলে যাস ঠাকুরের কাছে, জেলে গেলে আসতে চাস না, এটা তো আমাদের ভালো লাগে না, মা বাবা বলছে ছেলেটাকে। তো একদিন মা বাবার কথা শুনতে শুনতে ঠাকুরকে বলে, ঠাকুর আমি তো এখানে না আসতে পারি না, ঠাকুর তোমাকে ছেড়ে থাকতে পারি না, প্রতিদিন আমার এখানে আসতে ইচ্ছা হয়, আর আসলে যেতে ইচ্ছা হয় না, কিন্তু আমি বাটিতে গেলেই বকা খাই, কি করব ঠাকুর? তখন ঠাকুর বললেন, মা বাবার কথা শুনতে হয়, মাতা গুরু পিতা গুরু, কিন্তু আমার কাছে আসতে গেলে যদি বারণ করে তাহলে ওই কথা তুই শুনবি না, ওটা শুনবি না, আমার কাছে চলে আসবি, তুই তোমার প্রাণ, সবসময় তুই আসিস, তোকে আমারও ভালো লাগে। এই যে ভালো লাগা, এই যে টান, যখনই আমরা ঠাকুরের প্রতি টান হবে, ঠাকুরের তার বিশ্বাস হবে, ভালোবাসাও আসবে, তখনই দেখবেন অটোমেটিক্যালি আচার্য পরম্পরার প্রতি আমাদের টান হবে, ভালোবাসা হবে, শ্রদ্ধা আসবে, ভক্তি আসবে। তাই তো বলা আছে, সংঘাত সন্ধ্যায়তে শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধারই বিশ্বাস,
বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমাশ্চ আত্মসমর্পণ। এরকম কলকাতা থেকে 2-3টা ছেলে, খুব বাজে ধরনের ছেলে, ক্যামেরা নিয়ে আসছে, বলে দেওঘরে ঠাকুর নাকি মেয়েদের নিয়ে খেলাধুলা করে, ওইরকম ভাব নিয়ে আসছে। আসার পরে দেখছে ঠাকুর এক নাতিনকে কুলে নিয়ে খুব আদর করছেন। তারা এসে দেখে বলছে, আরে এই তো পেয়ে গেছি, আমরা যা ভাবছিলাম তাই তো দেখি ঠাকুর মেয়েদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করেন, একটা ছবি তুলে নেই। ছবিটা তুলে নিল, নিয়ে ভাবলো যে কলকাতাতে গিয়ে এটা পত্রিকা ছাপিয়ে দিবে যে ঠাকুর মেয়েদের নিয়ে খেলাধুলা করেন। যখন ওটাকে এনলার্জ করতে গেল, দেখা গেল ঠাকুরের ফটো আছে, কিন্তু অন্য কারো ফটো নাই। এই যে সংঘাত, সন্দেহাতে শ্রদ্ধা, শ্রদ্ধায় দৃষ্টিশুদ্ধতা, তা তো দৃষ্টিশুদ্ধ হয়নি। দৃষ্টি যদি হতো তাহলে বিশ্বাস আসতো, আর বিশ্বাসের নির্বিচারতা তো আসতো, আর নির্বিচারতে ভবেৎ প্রেম, প্রেমাশ্চ আত্মসমর্পণ, সারেন্ডার আসতো। তাই তাদের যেহেতু বিশ্বাস হয়নি, তাই তারা ছবি নিয়ে গেছিল, কিন্তু ওটা ঠাকুর ছাড়া আর এখানে কেউ নেই। ঠাকুরের কোলে তখন কে ছিল? ওই ঠাকুরের নাতিন পরীক্ষায় পাশ করেছে, তাই ঠাকুর তাকে আদর করছিলেন। এই যে প্রেমিক, এই যে বিশ্ব মানব, তিনি সেই মানব কল্যাণের জন্য তিনি কি না করে গেছেন, তার হাজার হাজার যে সংজ্ঞার মাধ্যমে, হাজার হাজার যে উদাহরণের মাধ্যমে আমরা এমন ভাবে উদ্দীপিত হতে পারি। ঠাকুর বলছেন, তোমাদের এত শক্তি দিয়ে গেলাম, তোমরা কেন নিজেকে দুর্বল ভাববে, তোমরা জোর গলায় বলবে। তাই তিনি একটা বাণীতে বললেন, কেউটো সাপের বাচ্চা তোরা, কেঁচো হয়ে থাকবি সে তো মহাপাপ। আমরা পরম পিতার সন্তান, এটা আমাদের গর্ব, এটা আমাদের ভরসা। আমরা বিশ্বের বুকে জোর গলায় মাইক দিয়ে বলতে পারি আমি তার সন্তান, এটাই আমার সবচেয়ে বড় গর্ব। সেই গর্বটা কেবল আমার মধ্যে রাখতে চলবে না, এটা বিলিয়ে দিতে হবে। এবং বিলিয়ে দেওয়ার জন্য আচার্য পরম্পরা বসে আছেন, প্রতিনিয়ত তারা আমাদেরকে ভরসা দিচ্ছেন, গাইড করছেন, প্রেরণা দিচ্ছেন, চলে আসছেন হাজার হাজার মাইল দূর থেকে, এসে আমাদেরকে নিয়ে বসছেন। আগরতলা যখন পরম পূজ্য বাবাইদা আলোচনা করছিলেন, তখন প্রশ্ন গেছিল তার কাছে যে আমরা একটা এলাকাতে গেছি, ওখানে অনেক 100% দীক্ষিত, কিন্তু দেখা যায় তারা ইষ্টভীতি করে না। গেলে পরে বলবে করবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় করে না, আমরা কি করব? তখন পরম পূজ্য বাবাইদা বলছেন, আপনারা যাওয়া ছাড়বেন না, নাচুরবান্ধা হয়ে লেগে থাকবেন, এবং নাচুরবান্ধা হয়ে লেগে থাকতে থাকতে যখন তারা বিরক্ত হয়ে যাবে, তখন হয়তো ভাববে আর কাজ নেই, তারা বারবার আসার দরকার নেই, আমরা করেই ফেলি। ঠিক দীক্ষার সময় এমন হয়ে যায়, যে দেখা যায় আমরা যাজন করছি, নিবে নিবে বলছে নিচ্ছে না, নিবে নিবে বলছে নিচ্ছে না। এরকম একটা উদাহরণ, আমি যখন কৈলাসহরে ছিলাম, তখন আমার অফিসে চাকরি করত দিলীপ সূত্রধর, টাইপিস্ট। কথা যখনই দীক্ষার কথা বললাম, সে রাজি হলো, প্রসন্ন কাকুকে খবর দিলাম, তিনি আসলেন, কিন্তু সে আসলো না। প্রথম দিন মিস হলো, পরে তাকে বললাম, সে বললো অসুবিধায় পড়ে গিয়েছিল। দ্বিতীয় দিন তাকে আবার বললাম, আবার সে সময় দিল, প্রসন্ন কাকুকে খবর দিলাম, সে আসলো না। আমার মনটা খারাপ হয়ে গেল যে এইভাবে একজন কর্মীকে দুইবার মন্দিরে আনালাম, কিন্তু সে তো কথা রাখলো না। তখন হাঁটু গেড়ে পরম পিতার কাছে প্রার্থনা করলাম, ঠাকুর তৃতীয়বার যেন আর ফেল না হয়, তুমি কৃপা করো, তুমি দয়া করো। তার ভিতরের যে ভাবগুলা, যে পাথর সম, যে তার ব্যারিকেড যেটা, ওটাকে তুমি দূরে সরিয়ে দাও, তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি তো চেষ্টা করেছি ঠাকুর, কিন্তু যদি দীক্ষা না হয়, তার জীবনটাও সুন্দর হবে না, এবং আমি যে কর্মীকে এনে দুইবার বিফল মনোরত হলাম, আমার মনেও তৃপ্তি পাবে না। যখন ঠাকুরের কাছে একান্তে ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করে ডাকলাম, তৃতীয় দিন দেখা গেল দীক্ষা হলো। এই যে নাচুরবান্ধা ভাব, এই যে লেগে থাকার ভাব, ওই ভাবটা আমাদের আনতে হবে। তখনই আমাদের পারগতা, যে পারগতা আছে, যে পার্সেন্টেজ আছে, সেই পারগতা আরো বাড়বে, আরো বাড়বে। আজকে আচার্য পরম্পরা বা আচার্যদেব বলেছেন 3.5 কোটি দীক্ষা, এটা হয়ে আছে। গতকালকেও এক জায়গাতে গিয়েছিলাম, 4টা দীক্ষা হয়েছে। যাজন 3 দিন যাজন করেছি, 4টা দীক্ষা হয়েছে। তাই তিনি যেহেতু 3.5 কোটি দীক্ষা তার শ্রীমুখ দিয়ে বলেছেন, তাই এটা হয়ে আছে যে আমরা পূর্ববর্তী
যে অভিজ্ঞতাতে বলতে পারি যে 1 লক্ষ দীক্ষাতে তার আশীর্বাদে পরম পূজা বাবাইদার অনুপ্রেরণায় গাইডলাইনে আমরা 1 লক্ষ থেকে পালিয়ে গেছি। তাই 3.5 কোটি কেন দেখবেন আমরা যদি সবাই লেগে পড়ি 5 কোটি 10 কোটিতে আমরা অতি তাড়াতাড়ি উদ্বিন্ন হতে পারবো। ঠাকুর আমাদের কাছে চেয়েছেন কাম টু মি আই শ্যাল গিভ ইউ এভরিথিং, ধরো করো হও পাও, ওইভাবে ঠাকুর আমাদেরকে ভরসা দিয়েছেন। এই যে এই ভরসাকে প্রত্যেকের মাথায় রেখে আমরা চলবো, তখনই আমাদের সফলতা আসবে। এবং ঠাকুর প্রত্যেকটা বাণীতে প্রত্যেকটা কথায় আমাদেরকে ভরসা দিয়ে যাচ্ছেন, আচার্য পরম্পরা ভরসা দিয়ে যাচ্ছেন, পরম পূজা বাবাইদা ভরসা দিয়ে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন কি করে 3.5 কোটি দীক্ষা ত্রিপুরায় কিভাবে হবে, আসামে কিভাবে হবে, উড়িষ্যায় কিভাবে হবে, বিদেশে কিভাবে, সময়টা একটু তার পরিবারের সবাইকে পাঠিয়ে দিয়ে তিনি 3.5 কোটি দীক্ষা অবশ্যই করিয়ে নেবেন। তাই আমরা যারা আছি প্রত্যেকেই আমরা ওইভাবে ভাবিত হব। অনলাইনে সৎসঙ্গ আমরা প্রত্যেকেই শুনে আমাদের ভিতরে আরো প্রেরণা জাগাবো, ভক্তি জাগাবো, বিশ্বাস জাগাবো। ওই জাগিয়ে আমরা সত্যিকারের ইষ্টের যে আশীর্বাদ, আচার্য পরম্পরার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা প্রত্যেকদিন চলবো। এই কথাগুলা বলে সবার মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ইষ্টে আহবে হো আগুয়ান, ভয় নাই ওরে ভয় নাই, ইষ্টার্থে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। জয় গুরু। জয় গুরু। আমরা তন্ময় হয়ে পরম শ্রদ্ধেয় নির্মলদার ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম। আমরা ঠাকুরের রাতুল চরণে ওনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি এবং আকাঙ্ক্ষা রাখছি উনি যেন এভাবে আমাদেরকে আরো প্রসঙ্গ করে উদ্বুদ্ধ করেন। জয় গুরু। এবারে আমরা একখানি সঙ্গীত শুনবো আমাদের ইষ্টপ্রাণ গুরুপ্রাতা জগন্নাথ ধর্মনগর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে। জগন্নাথকে অনুরোধ করছি। জন জয় গুরু। জয় গুরু। দাদা ও গো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় শোভারে প্রেম বিলাতে। ও গো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, ও গো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় শোভারে প্রেম বিলাতে, আসিলে প্রেম বিলাতে। দুঃখ কলুষ সব ভুলাতে সবারে প্রেম বিলাতে, দুঃখ কলুষ সব ভুলাতে সবারে প্রেম বিলাতে। মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে, মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে, মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে, মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে। মনে যদি রাখি তোমার দয়াল আমার, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, মনে যদি রাখি তোমায়, সব বাধা ঠিক পেরিয়ে যায় আসিলে প্রেম বিলাতে, সবারে প্রেম বিলাতে। অঘো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায়, অঘো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবারে প্রেম বিলাতে, আসিলে প্রেম বিলাতে। মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে, মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে, মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে, মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে। মনে যদি রাখি তোমার
দয়াল আমার প্রাণের ঠাকুর আমার প্রাণের ঠাকুর আমার মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে মানুষ জনের শোক মিটাতে মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে মানুষ জনের শোক মিটাতে জীবন তরি পার করাতে মানুষ জনের শোক মিটাতে তরি পার করাতে মনে যদি রাখি তোমায় মনে যদি রাখি তোমায় মনে যদি রাখি তোমায় মনে যদি রাখি তোমায় সব বাধা টিকে যায় আসিলে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে ও গো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় ও গো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবারে প্রেম বিলাতে আসিলে প্রেম বিলাতে ভালোবাসার পথ দেখালে সৎ পথেতে চলা শেখালে 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 শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনে যে হয় শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনে যে হয় যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে আসিলে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শেখালে ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শেখালে ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শেখালে ভালোবাসার পথে কালে চলা শেখালে শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনে যে হয় শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু একজনে যে হয় যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে যুগে যুগে রূপ ধরে যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে যুগে যুগে আসেন তারা নিত্য নতুন ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শেখালে ভালোবাসার পথে কালে সৎ পথেতে চলা শেখালে শ্রীরাম কৃষ্ণ বুদ্ধ যিশু 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 একজনে যে হয় যুগে যুগে আসেন তারা নিত্য নতুন রূপ ধরে 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 আসিলে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে ও গো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় ও গো অসীম তুমি সসীম হয়ে আসিলে ধরায় সবারে প্রেম বিলাতে আসিলে প্রেম বিলাতে সবারে প্রেম বিলাতে আসিলে প্রেম বিলাতে জয় গুরু জয়গুরু। খুব সুন্দর সঙ্গীত পরিবেশিত হলো, আমরা মুগ্ধ হয়ে গেলাম। যিনি আমাদের ভালোবাসার পথ দেখালেন, সৎ পথেতে চলা শেখালেন, সেই পরমেশ্বরের উদ্দেশ্যে তুমি সঙ্গীত গানা নিবেদন করলে। ঠাকুরের আতুল চরণে তোমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। এবারে আমরা আমাদের আজকের সৎসঙ্গের ইষ্ট প্রসঙ্গ করবেন ডক্টর রাজেশ চৌধুরীদা, ঠাকুরের সহপতি ঋত্বিক। আসলে
ঠাকুরের যে একখানি বাণী, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ দর। আমাদের রাজেশদার ভিতরে সেই আকাঙ্ক্ষাটাকে ঠাকুর তার বাস্তবিকভাবে এমন কর্মই তাকে নিয়োজিত করলেন যে তিনি মানুষকে সেবা করার যথেষ্ট ভাবে চেষ্টা করে যাচ্ছেন, আর সেইগুলিরই তার মুখ থেকে আমরা বাস্তবভাবে শুনে মুগ্ধ হব এই আশা রেখে আমি রাজেশ দাকে অনুরোধ করছি, দাদা একটু ইষ্ট প্রসঙ্গ শুরু করবেন। জয় গুরু। জয় গুরু। সর্বপ্রথমে আমার আবমূল লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি পরম দয়াল পরম প্রেমে শ্রী শ্রী ঠাকুরের চরণে, পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী লক্ষ্মীমায়ের শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদার শ্রীচরণে। আজকে এই প্রভাতী অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু প্রীতির শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এতক্ষণ অত্যন্ত ভাবগম্ভীর কীর্তন এবং তার পূর্বে আমার নির্মলদার অত্যন্ত সহজ সরল ভাষায় প্রিয় পরমের কথা, তাকে ধরে আমাদের চলার কথা তিনি ব্যক্ত করেছেন, অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি। আমি আমার কিছু অভিজ্ঞতা, তাকে ধরে চলার প্রতি কিছু অনুভূতি, তার উপর দাঁড়িয়ে দু একটি কথা বলার চেষ্টা করব। সময় খুব একটা বেশি নেই বোধ হয়, খুব সংক্ষিপ্তভাবে চেষ্টা করবো দু একটি কথা বলার। দাদা আপনি করুন, সময় আছে। কিছুদিন পূর্বে দীক্ষার কাজে আমি মেলাগড়ের পদ্মডেপা বলে একটা গ্রাম, সেখানে গিয়েছিলাম। সেখানে একটি মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়। সেই মা তার জীবনে ঠাকুরকে ধরে যে দয়ার উপলব্ধি, সেই কথাগুলি বলছিল, তার দু চোখ দিয়ে জল বেয়ে পড়ছিল। সে মাটি বলছিল যে সে দীক্ষা নেয় অনেক বছর আগে, তার স্বামী এবং সে একই সাথে দীক্ষা নেয়, কিন্তু দীক্ষার কিছুদিন পর তার স্বামী ইষ্টভীতি বন্ধ করে দেয়। তার ধারণা ছিল যে মাসে মাসে এই কিছু টাকা এইভাবে অপচয় না করে যদি সংসার কাজে লাগানো যায় তাহলেই সেটা ভালো। এই ভুল বোধের শিকার হয়ে সে ইষ্টভীতি বন্ধ করে দেয়, তার সাথে সাথে মাটিও বন্ধ করে দেয়। কিন্তু তাদের সংসারের নানা চাপ, নানা অশান্তি, নানা সমস্যা আরো দিন দিন বাড়তে থাকে। কিছুদিন পর মাটি স্বপ্নে দেখতে পায় যে ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়সী এক সুদর্শন লোক এসে তাকে বলছে যে তুই ইষ্টভীতি কেন বন্ধ করেছিস, সেই ইষ্টভীতি তুই চালিয়ে যা, তোর এই সময় ঠিক পার হয়ে যাবে। সে মাটি বলছে যে আমি যখন ঘুম থেকে উঠেছি সেই যে স্বপ্নের দৃশ্যটা, সেটা আমার জলজন্ত মনে ছিল। তিনি তারপর দিন থেকে ইষ্টভীতি শুরু করেন, সাথে তার স্বামীকেও শুরু করান। ধীরে ধীরে তাদের সংসারে একটা স্টেবিলিটি আসে। তার স্বামী কিছু টাকা ধার করে লোন নিয়ে একটু অটো ক্রয় করে। একসময় সে একবেলা ভাত করে একবেলা খেতে পেত না, এখন 3 বেলা খেতে পায়। সে বলছে দাদা আমি ভালো আছি আগের চেয়ে। সে মাটি বলছে যখন পূজ্যপাদ বাবা দাদা কিছু বছর আগে ত্রিপুরা এসেছিলেন বিভিন্ন উপজেলা কেন্দ্রগুলিকে নিয়ে মিটিং করার জন্য, তখন সেখানে সবার অ্যালাউড ছিল না, যেহেতু সেটা একটা ক্লোজড মিটিং ছিল। তাই প্রত্যেক উপজেলা কেন্দ্র থেকে নির্দিষ্ট কয়েকজন যাওয়ার জন্য সিলেক্টেড হয়েছিল। সেই মাটির একান্ত ইচ্ছা ছিল যে সেও পূজ্যপাদ বাবা দাদার দর্শন করবে, কিন্তু তার সৌভাগ্য হয়নি বলে সে খুব মন খারাপ করে বসে আছে। একসময় সে ভাবতে থাকে যে আমি তো কখনো দেওঘর যেতে পারবো না এত টাকা খরচ করে, আমার বোধহয় আর পূজ্যপাদ বাবাদাকে দর্শন করা হবে না। সে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে আর ঠাকুরকে নাকি বলতে থাকে যে ঠাকুর আমি যদি আজকে পূজ্যপাদ বাবাদা দর্শন করতে না পারি তাহলে আমি এই সারাদিন রাস্তাতেই বসে থাকবো। সে বলছে যে প্রায় 4-5 ঘন্টা যখন সে বসেছিল, কিছুক্ষণ পর দেখতে পায় যে পূজ্যপাদ বাবা দাদার কনভয় এগিয়ে আসছে।
আর তার পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির গতিটা একটু স্প্লত হয়ে যায়, সে পূজ্যপাদ বাবাজাকে দর্শন করে। এই কথাগুলি যখন সে বলছিল, তার আবেগ, তার চোখের জলের ধারা আমাদের প্রত্যেককে স্তব্ধ করে রাখছিল। সে তারপর বলছে যে দাদা, আমি শুনেছি যে পূজ্যপাদ বাবা দাদা বলেছেন যে প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার বৎসরে যাতে অন্তত একজনকে যাজন করে দীক্ষা দেওয়ায়। তারপর থেকে আমি চেষ্টা করি মাসে অন্তত একজনকে যাজন করে দীক্ষা দেওয়াতে। এবং আমরা যেখানে দীক্ষা দিতে গিয়েছিলাম তার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে, সে পায়ে হেঁটে সেখানে এসছে ওই লোক যাদেরকে সে যাজন করছে তাদেরকে দীক্ষা দেওয়াতে। এরকম কত কত তার ভক্ত কত মানে জায়গায় ছড়িয়ে আছে, আমরা হয়তো জানিও না যে কিভাবে তার কাজ মানুষ করে যাচ্ছে। এই যে তার ভক্তরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছ থেকে আমরা শিখি যে ভক্তি কাকে বলে, সরলতা কাকে বলে, বিশ্বাস কাকে বলে। এই মাটি যখন তার জীবনে এই ঘটনাটুকু বলছিল, আমরা 4-5 জন ছিলাম, প্রত্যেকে মুগ্ধ হয়ে স্তব্ধ হয়ে শুনছিলাম তার এই ঘটনাটি। এরকম বহু বহু ঘটনা যে তিনি তার ভক্তদের দিয়ে কিভাবে কাজ করাচ্ছেন। আমি একটি গুরু বোনকে চিনি, সে প্রত্যেকদিন একা বিভিন্ন গ্রামে বেরিয়ে যায়, প্রত্যেকদিন বের হয়, প্রত্যেকদিন মানুষকে গিয়ে যাজন করে দীক্ষা দেওয়া, সেটা নিত্য নৈমিত্তিক ঘটনা, একদিনও বাদ দেয় না। এরকম কত কত মানুষ কত দিকে ছড়িয়ে আছে তার কাজ করার জন্য। আর তাই তো আজকে সৎসঙ্গের এত বিস্তৃতি, কারণ যেই তার কাজ করার এই সুযোগ পেয়েছে, তার কাজ করে একবার আনন্দ পেয়েছে, এই আনন্দ থেকে সে বেরিয়ে আসতে পারে না। সে প্রতিনিয়ত আরো আরো ভাবে তার কাজে যুক্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে এই তার কাজেই আনন্দ, তার কাজেই আমাদের চির শান্তি। এবং যতই আমরা আমাদের সমস্ত আমাদের নিজের ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত প্রয়োজন সমস্ত কিছুকে উপেক্ষা করে তার কাজকে মুখ্য করে তুলতে পারি, তার কথাকে মুখ্য করে তুলতে পারি, ততই আমাদের জীবন সার্থক হয়ে ওঠে। আমরা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ি না কেন, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ি না কেন, আমাদের একজন টিচার প্রয়োজন হয়। আমরা যদি ডাক্তারি শিখতে হয় তাহলে একজন ডাক্তারের প্রফেসর প্রয়োজন। লাইব্রেরিতে এত ডাক্তারির বই রয়েছে, ইন্টারনেটে প্রচুর বই পাওয়া যায়। কেউ যদি ইচ্ছে করে সমস্ত ইন্টারনেট থেকে বই পড়ে বা লাইব্রেরি থেকে বই পড়ে ডাক্তার হবে, তাহলে তা সম্ভব নয়। সম্ভব একজন টিচার, যিনি আমাকে হাতে কলমে শেখাবেন। আর শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদেরকে সেই টিচার দিয়ে গেছেন আচার্য পরম্পরায়, যিনি হাতে করে আমাদেরকে শিখিয়ে দেন কিভাবে ঠাকুরকে ভালোবাসতে হয়, কিভাবে ঠাকুরের পথে চলতে হয়। আমরা প্রতিনিয়ত আচার্যদের, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বাবা দাদার মাধ্যমে ঠাকুরকে কিভাবে ভালোবাসতে শিখছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ইষ্ট প্রসঙ্গে প্রায়শই বিভিন্ন কথা বলতেন, যেগুলি আমাদেরকে ইষ্টপথে চলার অনেকটাই সহায়ক হয়ে ওঠে। আমরা তার সেই ইষ্ট প্রসঙ্গে দেখতে পাই। তিনি প্রায়শই বলতেন যে ঠাকুরের পথে চলতে গেলে কিছু কিছু সাইড এফেক্ট আমাদের জীবনে আসতে পারে। যে কোনো জীবনদায়ী ওষুধের যেরকম সাইড এফেক্ট থাকে, সে ক্যান্সার যেমন কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপির প্রচুর সাইড এফেক্ট আছে, যে কোনো ওষুধের তা যেমন আমাদের প্রাণ রক্ষা করে, তেমনি তার সাইড এফেক্টও আছে। ঠিক তেমনি ইষ্টপথে চলতে গেলেও কিছু কিছু সাইড এফেক্টের সম্মুখীন আমাদের হতে হয়। পূজ্যপাদ বরদা আগে থেকে আমাদের সে সতর্ক করে দিয়েছেন। তিনি বলছেন, যখনই আমরা ইষ্টকে ধরে তার সাধন ভজনের পথে একটু একটু করে এগোতে থাকি, তখন একসময় দেখা যায় যে আমাদের জীবনে প্রচুর অর্থের সমাগম হচ্ছে, অর্থ এসে আমাদের কাছে খুব ধরা দিচ্ছে। তখন অনেক মানুষ সেই অর্থের মধ্যে এত বিমোহিত হয়ে যায়, সেই অরল অর্থ যখন আসতে থাকে, তখন সেই অর্থের মধ্যে ডুবে গিয়ে ইষ্টকে ভুলে যায়। তিনি বলছেন যে তাদের সাধনা ওই ততটুকুই, সে অর্থ অব্দি সীমাবদ্ধ। কেউ যদি সেই অর্থের মোহকে কাটিয়ে আবার ইষ্টপথে এগোতে থাকে, সেই অর্থকে উপেক্ষা করে ইষ্টকে ধরে এগোতে থাকে, তাহলে দেখা যায় তার জীবনে একসময় প্রচুর নারীর সমাগম ঘটতে থাকে। সে যদি ওই নারীর মোহে আটকে যায়, তাহলে ওই তার সাধনা ওই সেখানে স্তব্ধ হয়ে যায়, তার আর হয় না। তিনি বলছেন, অনেকে হয়তো খুব সহজেই সে অর্থ এবং নারীর মোহকে কাটিয়ে যেতে পারে, কিন্তু তৃতীয় পর্যায়ে আসে প্রতিষ্ঠা, খ্যাতি। এই খ্যাতি এবং প্রতিষ্ঠার মোহকে কাটিয়ে আবার ইষ্টপথে চলাটা অনেকের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। আমরা অনেকেই সেই খ্যাতি এবং আত্মপ্রতিষ্ঠার জালে জড়িয়ে যাই, বুঝতে পারি না আমরা যে ইষ্ট থেকে দূরে সরে যাচ্ছি। তিনি সাবধান করে দিয়ে বললেন
যে ওই 3টি বাধাকে অতিক্রম করে যখন আমি ইষ্টপথে চলতে থাকি তখনই আমার ইষ্টপথে চলা সার্থক হয়ে ওঠে। তা না হলে এই বাধাগুলি, এই সাইড এফেক্ট গুলি আমাদেরকে ইষ্ট থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তাই তিনি আমাদের বারবার সাবধান করে দিয়ে বলেছেন। সেই আত্মপ্রতিষ্ঠার সাইড এফেক্ট আমাদের যে কোনো জীবন, আমার জীবন আসতে পারে, প্রত্যেকের জীবন আসতে পারে, যে ইষ্ট প্রতিষ্ঠা চলতে চলতে কখন যে আত্মপ্রতিষ্ঠার ধান্দা চুপি সেরে আমার মনের ভিতরে ঢুকে যাবে আমি অত ঠাহরই পাবো না। কোনো সৎসঙ্গে আমি গেলাম, আমাকে আলোচনা করতে দিল না, আমার মনে ব্যথা হলো, বুঝতে হবে যে আমার ভিতরে আত্মপ্রতিষ্ঠার ধান্দা ঢুকেছে। আমি সৎসঙ্গে গেলাম, আমাকে সামনে একটা ভালো আসনে বসতে দিল না, বুঝতে হবে আমার আত্মপ্রতিষ্ঠার ধান্দা ঢুকেছে। পূজ্যপাদ বাবাজাদা আগরতলা এসছেন, আমাকে তার সামনে গিয়ে দাঁড়িয়ে সবাইকে দেখাতে হবে যে আমি তার কতটা কাছের, তাহলে বুঝতে হবে আত্মপ্রতিষ্ঠার ধান্দা ঢুকেছে। এই পূজ্যপাদ বরদা বারে বারে আমাদেরকে সে ব্যাপারে সতর্ক করেছেন যে আমরা যেন সেই ইষ্ট প্রতিষ্ঠার ধান্দা চলতে চলতে গিয়ে সে আত্মপ্রতিষ্ঠায় জড়িয়ে নিয়ে যাই, নিজেকে তারপর থেকে বঞ্চিত না করি। তিনি দয়া করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বলে আমাদের চলাটা হয়তো অনেকটা সহজ হয়ে যায়, আমরা আগে থেকে অ্যালার্ট হতে পারি। তা না হলে আমরা কতজন যে ছিটকে চলে যেতাম তার কোন ইয়ত্তা ছিল না। শ্রী বরদা আরেকটা কথা খুব করে বলতেন যে ঠাকুরের পথে চলতে গিয়ে, তার কাজ করতে গিয়ে আমাদের পরস্পরের মধ্যে হয়তো নানা রকম সময় দ্বন্দ্ব হয়। তাকে যদি ভালোবাসি, তার স্বার্থ রক্ষায় যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। দ্বন্দ্ব তখনই হয় যখন আত্মপ্রতিষ্ঠা আমাকে ঘিরে ধরে, যখন আমি পরশ্রী কাতর হয়ে পড়ি, যখন কেউ যদি ইষ্টকে ধরে আমার চেয়ে বেশি এগিয়ে যায়, তখন আমার ভিতরে যদি সে পরিশ্রুকতা জন্ম নেয়, তখন আমি তার নিন্দাবাদে, তার দোষারোপে মুখর হয়ে উঠি। তখন দেখা যায় আমার দ্বন্দ্বের সৃষ্টি হয়। বরদা একটা কথা খুব করে বলতেন, একটা সংস্কৃত বৈষ্ণব শাস্ত্রের শ্লোক, যে তৃণাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। অর্থাৎ তিনি বলতেন যে আমাদের প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা সৎসঙ্গীকে বৈষ্ণব শাস্ত্রের ওই শ্লোকটিকে বুঝে নিয়ে সেভাবে যদি চলতে পারি, তাহলে আমাদের দ্বন্দ্ব হয় না। যে আমাদের তৃণের চু নিচু হয়ে চলা, নিজেকে সেই মনোভাব নিয়ে চলা, এবং তরুরূপা সহিষ্ণু না, যে একটি উদ্ভিদ যেরকম খুব সহিষ্ণু, তাকে শত আঘাত করলেও সে প্রতিবাদ করে না, চিৎকার করে না, ঠিক তদ্রূপ সহিষ্ণুতা নিয়ে যদি আমরা চলতে পারি। অমানিনা মানদেন, যার কোনো মান নেই, সমাজে যে নিচু হয়ে আছে তাকে যদি আমি সম্মান দিতে পারি এবং সর্বদা মুখে তার নাম করতে পারি, তাহলেই আমরা তার প্রতি সঠিকভাবে চলতে পারি। আমাদের কারোর সাথে দ্বন্দ্ব হয় না, আমরা তাকে প্রাপ্তির পথে অনেকটা এগিয়ে যাই। এরকম ভাবে তিনি বারবার নানা কথায়, নানা গল্পে, নানা কাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা কিভাবে তাকে ধরে চলবো। তাই আমাদের চলাটা অনেকটা সহজ হয়ে যায়। তাই আজকে সৎসঙ্গের এত বিস্তৃতি, তাই আমাদের এত আনন্দ, আমাদের এত ব্যাপ্তি হচ্ছে। ঠিক তদ্রূপ শ্রী শ্রী বাবাই দাদা তার জীবনে নানা আচরণ, নানা ঘটনা নিজে মুখে ব্যক্ত করে আমাদেরকে শিখিয়ে দেন কিভাবে ঠাকুরের পথে চলতে হয়। শ্রী বাবাই দাদা আজকে থেকে কয়েক বছর আগে ঋত্বিক কনফারেন্সে তার জীবনের একটি ঘটনা ব্যক্ত করলেন, যে কিভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, তার কাছে কিভাবে নির্ভর হয়ে থাকা যায়। তিনি বললেন তার জীবনে এমন এক সময় আসলো যখন তার হাসপাতাল এবং বাড়িতে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছিল। পূজনীয় বৌরানিমার কানের একটি সমস্যার জন্য তিনি কিছুদিন পর পর কলকাতা হাসপাতালে যাচ্ছিলেন, আবার দেওঘর হাসছিলেন, খুব ব্যতিব্যস্ত ছিলেন পূজনীয় বৌরানিমায়ের কানের সমস্যা নিয়ে। কিছুদিন পর যখন কানের সার্জারি করা হয়, দেখা যায় কানের সমস্যা ঠিক হয়নি। ডাক্তারবাবু এসে কিছুদিন পর তাকে বললেন যে আমার একটা ভুল হয়ে গেছে সার্জারি করতে গিয়ে। তখন পূজ্যপাদ বাবাই দাদা আবার পূজনীয় বৌরানিমাকে নিয়ে গেলেন দক্ষিণ ভারতে, সেখানে তার কানের সার্জারি আবার করা হয়, তিনি সুস্থ হন। তাকে নিয়ে পূজ্যপাদ বাবাই দাদা আবার দেওঘর আসেন। আসতেই পূজনীয় অবিন্দ দাদার পেটের সমস্যা, তার অ্যাপেন্ডিসাইটিস সমস্যা, তাকে আবার সার্জারি করতে হয়। পূজ্যপাদ বাবাই দাদা বলছেন এই 3-4 মাস আমি এত ব্যস্ত ছিলাম আমার পরিবারকে নিয়ে, আমি একবারের জন্য ঠাকুরকে বলিনি ঠাকুর আমার স্ত্রীকে সুস্থ করে দাও, আমার ছেলেকে সুস্থ করে দাও।
এমনকি পূজনীয় বোরানি মা যখন অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়েছিলেন আর পূজনীয় অবিন্দাদাকে অপারেশনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন পূজ্যপাদ বাবাইদা তাকে জিজ্ঞেস করছেন, তুমি কি তোমার ছেলের সুস্থতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছো? বোরানি বলছেন, না, আমি একবারের জন্য ঠাকুরের কাছে বলিনি। তিনি বুঝিয়ে দিলেন তার জীবনের আচরণ দিয়ে কিভাবে তার উপর নির্ভর হয়ে থাকতে হয়। তার কাছে কিছু চাইতে নেই, নিজের জন্য, নিজের মঙ্গলের জন্য কিছু চাইতে নেই। তিনি বিশ্বপিতা, তিনি পরম পিতা, তিনি জানেন আমার কিসে মঙ্গল, কখন কি আমার প্রয়োজন। সে বিশ্বাস যদি আমার থাকে তাহলে তার কাছে আমি কখনো কিছু মুখ ফুটে চাই না। তিনি যখন যা দেন তাতে আমার সন্তুষ্টি, তাই আমার মঙ্গল। এই ভাব নিয়ে যদি চলতে পারি তাহলে আমাদের জীবনে শান্তি ঘনিয়ে আসে, আমরা আনন্দে থাকি। আমরা এই যে আনন্দে আছি, শান্তিতে আছি, এই আনন্দ, শান্তি, সুস্থতা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমাদের আশেপাশে আত্মীয়, বন্ধু, পরিজন প্রত্যেকে যেন তাকে ধরে সে শান্তির প্রতি এগিয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর এই যাজনের কথা বলেছেন, ঘরে ঘরে গিয়ে তার কথা বলতে বলেছেন। আর তারই অংশস্বরূপ আচার্যদেব শ্রী শ্রী দাদা 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ করেছেন। আমরা প্রত্যেকেই তার সে আশীর্বাদ মাথায় নিয়ে যে যেভাবে পারি তাকে খুশি করতে চেষ্টা করব। তাহলে আমরা যদি সবাই লেগে যাই, অতি অবশ্যই তার ইচ্ছা পূরণ হবে, তিনি খুশি হবেন। আমাদের জীবন, আমাদের পরিবেশ, এই পৃথিবী স্বর্গে পরিণত হবে। আমরা সবাই ভালো থাকবো। জয় গুরু। আমি এখানেই আমার আলোচনা রাখছি। প্রত্যেকে সুস্থতা ও সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আমি জয় গুরু জানাই সত্যি প্রত্যেক। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় রাজেশ দাকে আমরা তন্ময় হয়ে ওনার প্রসঙ্গ শুনছিলাম। আরো ইচ্ছা ছিল, কিন্তু সৎসঙ্গ তো সময়ের মধ্যে শেষ করতে হয়, তাই ঠাকুরের আতুল চরণে ওনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। এবারে আমরা জয়রাধে পরিবেশিত হবে। জয়রাধে পরিবেশন করবেন নীলাদ্রি মল্লিক। আমি জয় গুরু। হ্যাঁ, শুরু করো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নিরে সদা হাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল, 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 রাধা বল রাধা। রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নিরে সদা হাসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।
রাধে গোবিন্দ 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 বলে সদা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। জয় গুরু। আমরা এবারে আমাদের আজকে সৎসঙ্গের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আগামীকালকে সৎসঙ্গের ঘোষণা, তারপর ধ্বনি, সহগত প্রণাম, তারপর আজকে পুরোহিত কর্তৃক সৎসঙ্গের সমাপ্তি হবে। আমি একটি কথা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, এই যে প্রভাতী সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে, এই সৎসঙ্গের অন্তরালে কিন্তু আমাদের কয়েকজন লোক, তাদের ঐকান্তিক প্রচেষ্টাই আমরা সেই সৎসঙ্গ করতে পারছি। তাদের মধ্যে হলেন আমার পরম শ্রদ্ধেয় পিন্টু ঘোষদা, ঠাকুরের সহপ্রতিনিধি সুইজারল্যান্ড থেকে, পরম শ্রদ্ধেয় স্বপন সরকার ডক্টর কলকাতা থেকে, এবং আমার পরম শ্রদ্ধেয় জওহরলাল দেবনাথদা, ঠাকুরের সহপ্রতিনিধি, পরম শ্রদ্ধেয় দিব্যেন্দু দা, সহপ্রতিনিধি, এবং বিশালকর মন্দিরের পুরোহিত শ্রদ্ধেয় সুজিত চক্রবর্তী দা। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টাই কিন্তু আমরা এই সৎসঙ্গে ইন করতে পারছি। এই ভোরবেলা ওনারা সেই ব্যবস্থাপনাটা করেন এবং সব সময়ই সেটাকে তত্ত্বাবধানে রেখে চালিয়ে যাচ্ছেন আজকে অনেক দিন যাবত। এই ঠাকুরের আতুল চরণে আমি ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। ওনারা যেন আরো থেকে আরোতর ভাবে আমাদের এই উৎসাহ উদ্দীপনা দিয়ে চলেন। আর এবারে আমি আগামীকালকে প্রভাতী সৎসঙ্গ এবং সন্ধ্যাবেলা যে সৎসঙ্গ অনুষ্ঠিত হয়, পাশাপাশি আজকে সন্ধ্যাবেলায় আমাদের সুদূর আমেরিকা থেকে আশিস বসুদা, কাঞ্চনপুর বিকনসান্ট্রিক গ্রুপের একটি সৎসঙ্গ অনুষ্ঠান 7টা থেকে শুরু হবে। আমি অনিমেষ ভাইকে বলছি, অনুরোধ করছি সেটা যেন সবাইকে আহ্বান জানানোর জন্য। জয়গুরু। আজকের এই সৎসঙ্গে উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে যে সৎসঙ্গ, ত্রিপুরা রাজ্যের সকল কর্মী দাদারা, শ্রদ্ধাভাজন দাদারা, মায়েরা, আমার গুরুজনদের আমার প্রণাম এবং আনন্দিত জয়গুরু জানিয়ে আমরা উত্তর ত্রিপুরার জেলার পক্ষে সৎসঙ্গ বিহার কাঞ্চনপুর এবং সৎসঙ্গ বিহার জম্পুহিলের উদ্যোগে আমরা একটা লিঙ্কে আমরা সৎসঙ্গ করতে যাচ্ছি। আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়েছি, আপনাদের সকলের উপস্থিতি প্রার্থনা করছি। আমেরিকা থেকে আশিস বসু দাদা সৎসঙ্গ উপস্থিত থাকবেন এবং আমরা সারা বিভিন্ন জায়গার, ভারতবর্ষে বিভিন্ন জায়গার সবাইকে যারা গান, ভালো সঙ্গীত পরিবেশন করেন তাদেরকে আমরা সৎসঙ্গে মানে যুক্ত থাকার অনুরোধ করেছি। তারা থাকবেন, আপনারাও সবাই থাকবেন, সবাইকে সেটা অনুরোধ করছি। সবাইকে জয়গুরু। জয়গুরু। জয়গুরু মানিক দা, কালকে আজকে সন্ধ্যার সময়টা আগে বলে দিচ্ছি। আজকে সন্ধ্যার সময় এই সেম লিঙ্কে সৎসঙ্গ হবে। তো ঠাকুরের দয়ায় আমাদের সৌভাগ্য হলো, আমার বাড়ির আয়োজনে হচ্ছে আমার মেজদার ছেলে 3 বছর আজকে পূর্ণ হলো। ওই উপলক্ষে, ওর জন্মদিন উপলক্ষে বাবা সৎসঙ্গের আয়োজন করেছেন খয়েরপুর, আগরতলা। আপনাদের সবার উপস্থিতি প্রার্থনা করছি। এবং চেন্নাই থেকে শ্রদ্ধেয় প্রতাপ দা প্রতিঋত্বিক, উনি আজকে সন্ধ্যার সময় আলোচনা করবেন। আপনাদের সবার প্রার্থনা করছি। বাবা সবসময় জয়েন করতে পারেন না, তো বাবার হয়ে আমার পরিবারের সবার পক্ষ থেকে আমন্ত্রণ, আপনারা সবাই উপস্থিত থাকবেন। জয় গুরু। আগামীকাল সকাল 6:30 সৎসঙ্গ হবে খোয়াই জেলার, তাই তো? হ্যাঁ, আমি খোয়াই জেলার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 6:30 প্রভাতী সৎসঙ্গে যোগদান করার জন্য। জয় গুরু। ঘোষণা না, আর আগে আর ঘোষণা আছে? না, ঠিক আছে, একবার ধ্বনি হয়ে যায়। জয় গুরু। আমি আজকে সৎসঙ্গের ধ্বনি দেওয়ার জন্য শনিচরা কেন্দ্র থেকে দেবাশিস চন্দ্র এবং গৌরাঙ্গ চক্রবর্তী ভাইকে অনুরোধ জানাচ্ছি, তোমরা পুরুষোত্তম ধ্বনি দিয়ে দেবে।
জয় গুরু দাদা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা কি, आचार्य देव परम पूज्य पाद श्री श्री दादा की, आचार्य देव परम पूज्य पाद श्री श्री दादा की, परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की, परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की, परम पूज्य पाद श्री श्री बाबाई दादा की, पूजनीय श्री श्री अविंद दादा की, पूजनीय श्री श्री अविंद दादा की, पूजनीय श्री श्री अविंद दादा की, सत संग की, सत नाम की, आर्य कृष्टि की, वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृम वंदे मातृवर्गम वंदे अहं कृष्ण दैवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम যোগ পুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। এখন আমরা ঠাকুর প্রণাম করব।